বাঙালিদের প্রিয় হলেও সুবর্ণরেখা ঠিক বাংলার নদী নয়, প্রধানত বিহার ও উড়িষ্যার। পূর্ববর্তী মেদিনীপুর অধুনা ঝাড়গ্রাম জেলার সীমান্ত ঘেঁষে সামান্য ছুঁয়ে গেছে এই নদী। সেইখানেই হাতিবাড়ির ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের রেস্ট হাউস। আমাদের থাকার বর্ণনা, কিভাবে পৌঁছাবেন সেখানে এবং থাকার খরচই বা কত, সর্বোপরি সেখানকার জংলি প্রকৃতিকে কিভাবে আমরা দেখলাম, সেই সব গল্প রইল আমাদের এই ভিডিওতে। সুপ্রভাত। আজ 2 ডিসেম্বর 2023। আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। ইস্পাত এক্সপ্রেস ধরবো। এখান থেকে আমরা যাব ঝাড়গ্রাম। কিন্তু আমরা ঝাড়গ্রামে থাকবো না, সেখান থেকে চলে যাব জঙ্গলে। কোথাকার জঙ্গল? হাতিবাড়ি। চলুন আমাদের সেই জার্নিতে। ট্রেনে উঠে বসে আছি। 6:35-এ ট্রেন ছাড়ার কথা, এখন প্রায় 6:40 হয়ে গেছে, তাই না? ফাইনালি 15 মিনিট লেটে ট্রেন ছাড়লো। কোয়ার্টারগুলো যাবে। কি ভালো লাগছে, সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমাদের রামরাজাতলা স্টেশন আসছে। দেখা যাক আমাদের বাড়িটা দেখা যায় নাকি। রামরাজাতলা স্টেশন, এই স্টেশনে রোজ আসি সকালবেলা ট্রেন ধরবো বলে। খড়গপুর পৌঁছে গেলাম। এই মোটামুটি আধ ঘন্টা মতো লেট। পারমিতা গান গাইছে জানলার দিকে, প্রকৃতি দেখতে দেখতে। তুতু যথারীতি যা কাজ ওর ঘুমোনো, তাই ঘুমোচ্ছে। আর আশা করছি এখান থেকে আধ ঘন্টা মতো লাগবে। দেখা যাক কখন পৌঁছই। তবে জার্নিটা কিন্তু খুব সুন্দর। আমরা ঝাড়গ্রাম পৌঁছে গেলাম। মোটামুটি ঘন্টা 2-2.5-এর মধ্যে আমরা ঝাড়গ্রাম পৌঁছে গেছি হাওড়া থেকে। অসাধারণ ওয়েদার, বিউটিফুল রোদ উঠেছে। ঠান্ডা নেই বললেই চলে, কিন্তু কমফোর্টেবল ওয়েদার। এবার আমাদের জার্নি স্টার্ট হবে টুয়ার্ডস হাতিবাড়ি। স্টেশনের বাইরেই অপেক্ষা করছিল আমাদের গাড়ি। সেই গাড়িতে চেপে আমরা এগিয়ে যাব হাতিবাড়ির উদ্দেশ্যে। ঝাড়গ্রাম শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। শহর যেমন হয়, চারিদিকে ঘিঞ্জি, প্রচুর দোকান, গাড়ির ক্যাচর ম্যাচর, সেনকো গোল্ড সবই আছে। তো ওয়েট করছি কখন আমরা জঙ্গলে গিয়ে পড়বো। পুরো শহরের মুখ ঢেকে রেখেছে এই অ্যাডভার্টাইজিং বিলবোর্ডস। এই এসে পড়লাম আমরা শাল জঙ্গলের মধ্যে। হাতিবাড়ি জায়গাটা বাংলা, ঝাড়খণ্ড আর উড়িষ্যার বর্ডারে। তো আমরা মোটামুটি 3টে স্টেট কভার করেই হাতিবাড়িতে ঢুকছি। এখনও এখান থেকে কিলোমিটার 2 আপাতত যেখানে দাঁড়িয়ে আছি সেটা উড়িষ্যা। সামনেই দেখতে পাচ্ছি বাংলা উড়িষ্যা বর্ডার, সেখানটা ক্রস করেই হাতিবাড়ি ঢুকবো। রাস্তার ধারের গ্রাম্য জীবনের সঙ্গে পরিচয় করা হলো। এখানে ভেতরে আপনাদের ঘর নাকি? এখানে গরু বাঁধা হয়। ও, এখানে গরু বাঁধা হয়। আচ্ছা।
আমরা অবশেষে হাতিবাড়ির বন বাংলোয় পৌঁছালাম। সবেমাত্র আমরা হাতিবাড়ি পৌঁছালাম, এখনও চেক ইন করিনি, রুম রেডি হচ্ছে। তো এখন দাঁড়িয়ে আছি শালগাছের জঙ্গলের মধ্যে, অবিরাম পাখি ডেকে চলেছে, আর জঙ্গলে এবং ফুলে প্রচুর প্রজাপতি দেখতে পাচ্ছি। এটা হলো রিসেপশন, সঙ্গে লাগোয়া ডাইনিং রুমও আছে। বেশ বড় এবং আলো ঝলমলে এই ডাইনিং হলটি। রিসেপশনের সামনে লাল মাটিতে আদর যত্নে বড় হচ্ছে মরশুমি বাহারি ফুল। তার পাশেই অযত্নে বড় হচ্ছে সুন্দরী বনফুল, সভ্য মানুষেরা যাদের আগাছা বলি। সুন্দর ওয়েল ফার্নিশড একটা ছোট্ট রুম। ওখানে ক্লক আছে, ক্লকটা খেয়াল করবে এখন কেন? হ্যাঁ, ওয়ার্ডরোব। আর এই কটেজটার স্পেশালিটি হলো একটা ছোট্ট বারান্দা, পার্সোনাল বারান্দা, এবং এই বারান্দায় দাঁড়ালে শালগাছের জঙ্গল ও সঙ্গে সুবর্ণরেখা নদী। অসাধারণ। আমাদের বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা ভাবাই যায় না। শালগাছের জঙ্গল চারিদিকে, হাঁটতে বেরিয়েছি এখন আমরা ফ্রেশ হয়ে, একটু বাদেই লাঞ্চে যাব। তো হাঁটতে বেরিয়েই এগোতে পারছি না, চারিদিকে এত প্রজাপতি। প্রথমেই পেয়ে গেলাম লাইম, তারপর একে একে কমন রোজ, কমন সেলার, প্লেন টাইগার, গ্রে প্যান্সি ও অ্যাঙ্গেলড ক্যাস্টার। ওই দেখো, ওই দেখো, ওয়াও কি সুন্দর দেখতে পাচ্ছি প্রজাপতিটা। আজ ফালা হয় না তোকে দেখায় টিয়া লোক পোনা নাকে টিয়া টিয়া টিয়া। গতকাল সন্ধ্যাবেলায় আমরা খাবারের অর্ডার দিয়েছিলাম, তো ওরা সেই অনুযায়ী সার্ভ করবে। ওরা আমাদের মেনু কার্ডটা পাঠিয়ে দিয়েছিল, মেনু কার্ডটা আমি আপনাদের দেখাবো। সেই মেনু কার্ড অনুযায়ী ওনাদের বলে আমি হোয়াটসঅ্যাপ করে দিয়েছিলাম, সেই অনুযায়ী ওরা খাবার সার্ভ করবে। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু আজকে। আলু ভাজা, সিম্পল ডাল, সিম্পল ভাত, চিকেন, সঙ্গে আছে গ্রিন স্যালাড। দুপুরবেলা খুব সিম্পল ফুড অর্ডার করেছিলাম, দেখে তো খুব লোভনীয় লাগছে। খাওয়া দাওয়ার পর দুপুরে একটু বিশ্রাম নেব বলে চোখ বুজেছিলাম, কখন যে সন্ধে হয়ে গেল বুঝতে পারলাম না। রাতের নিস্তব্ধতা খান খান করে দিচ্ছিল জঙ্গল আউলেটের ডাক।
পরদিন ভোরে চা নিয়ে বারান্দায় বসলাম। এবার বেরিয়ে পড়লাম সুবর্ণরেখার নদীর পথে। গ্রাম বাংলার দৈনন্দিন জীবনকে দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম জঙ্গলের পথে। এই নেমে যাচ্ছে রাস্তা। হ্যাঁ, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা নেমে যাচ্ছে, আর সেই রাস্তা দিয়েই আমরা পৌঁছবো সুবর্ণরেখার পাড়ে। চোখে পড়ল আমাদের খুবই পরিচিত লেসার ফ্লেমব্যাক উডপেকার। এই সেই সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখার পাড়ে চলে এসেছি। একটু একটু রোদ উঠেছে, বালি চিকমিক করছে। আমাদের বাংলোর পেছন দিয়েই যে সুবর্ণরেখা বয়ে যাচ্ছে আমরা বারান্দা থেকেই দেখতে পাচ্ছি, কিন্তু বাংলো থেকে প্যারালাল একটা রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে বালিয়াড়িতে এসে পড়ছে, তারপরেই সুবর্ণরেখা। তো সেইখানে এসেছি, এখন সুবর্ণরেখার পাড়েই দাঁড়িয়ে আছি। অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা, চারিদিকে পাখি ডাকছে। ছাতারে পাখি তো চারিদিকে ছড়িয়ে আছে, এছাড়া একটু আগেই দুটো হোয়াইট ওয়াকটেল উঠতে উঠতে গেল, একটা কমন কিংফিশার নদীর মাঝখান দিয়ে সুন্দর উঠতে উঠতে গেল। আমরা তুলতে পারলাম না, কিন্তু দৃশ্যটা অপূর্ব ছিল। লাটাইয়ে গোটানো সুতোর মতো নদীর পাড়ে রাখা আছে জেলেদের মাছ ধরার জাল। এই যে নদী বয়ে যাচ্ছে, তার একদিকটা, যে দিকটা আমরা দাঁড়িয়ে আছি সেই দিকটা হলো বাংলা, আর ওই দিকটা নদীটা ক্রস করলেই ওই যে ওদিকে লোকগুলো দেখা যাচ্ছে, ওই দিকটা হচ্ছে ঝাড়খণ্ড। কি অদ্ভুত ব্যাপার, একটা নদী দিয়ে আমরা সীমারেখা টেনে দিচ্ছি। একই রকম মানুষ, একইভাবে তারা জন্মায়, তাদের অকুপেশনও অলমোস্ট সেম, সব কিছু একই, অথচ আমাদের এপারের যারা তারা বাঙালি, আর নদীর ওপারের যারা তারা ঝাড়খণ্ডী। পদত্রী আইডেন্টিফাই করলো একটা অ্যাঙ্গেলড ক্যাস্টার বসে আছে পাতার ওপর। তারপর একে একে আমরা পেয়ে গেলাম চেস্টনাট স্ট্রিক্ট সেলার, পিকক প্যান্সি, কমন এমিগ্রেন্ট। দেখুন প্রজাপতিটি কিভাবে নিজেকে লুকিয়ে রেখেছে এই শুকনো পাতার ভিড়ে। এখন সকালে নদীর ধারে হাঁটার পর এখন চলে এসেছি ব্রেকফাস্টে। আজ ব্রেকফাস্টে লুচি, আলুর তরকারি, সাদা আলুর চচ্চড়ি আর কি, পাউরুটি আর অমলেট। পদত্রী পাউরুটি অমলেট খুব ফেভারিট। without butter. খুব ভালো লুচি, গরম গরম তরকারি, খুব ভালো লাগছে। জলখাবারের পর আবার আমরা বেরিয়ে পড়লাম প্রকৃতি দর্শনে। পেলাম ব্যারোনেট, গাঁদা ফুলের মধু খেতে ব্যস্ত। এই ব্যারোনেটটিকে দেখুন,
আমরা ওর কাছে পৌঁছে গেলেও ও উড়ে পালাচ্ছিল না, মাড পাডলিংয়ে ব্যস্ত ছিল, অর্থাৎ মাটি থেকে সোডিয়াম সংগ্রহ করছিল। এখানকার মাটির লবণ আহরণ করে প্রজাপতিরা নেশাগ্রস্ত হয়ে পড়ে, যার ফলে ওর আর ক্ষমতাও থাকে না। প্রজাপতির মাড পাডলিং সম্বন্ধে জানতে হলে আমাদের চ্যানেলে দুটি ভিন্ন ভিডিও আছে, লিঙ্কগুলি ডেসক্রিপশন ও আই বাটনে দেওয়া রইল, অবশ্যই দেখে নেবেন। পথের ধারে বড় বড় ঢিপি দেখতে পেলাম। ঢিবির উচ্চতা মাটির নিচ থেকে শুরু করে 16 থেকে 17 ফুট পর্যন্ত হতে পারে। পোকারা এই ঢিবি তৈরি করে তাদের স্যালাইভা, মাটি ও মল দিয়ে। এক একটা ঢিবি যেন স্বয়ং সম্পূর্ণ এক বিশাল বহুতল বা ছোটখাটো শহর। প্রতিটি এই রকম ঢিবিতে থাকে শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা ও বায়ু চলাচলের পথ। সঙ্গে থাকে খাবার রাখার জায়গা, বাচ্চাদের নার্সারি এবং ছত্রাকের বাগান। সম্ভবত গরম ও শুষ্ক আবহাওয়া ও শত্রুর হাত থেকে বাঁচার জন্য এই রকম বাসা তৈরি হয়েছিল। তাই বিবর্তনের ছোঁয়ায় পোকাদের শরীরে অন্য পোকাদের মতো কাইটিনের লেয়ার থাকে না। ঢিবি ছাড়াও কিছু প্রজাতির পোকা বাকলের নিচে বাসা বানায়। রাস্তার এই অংশে শাল গাছের জঙ্গল শেষ হয়ে গেছে, শুরু হয়েছে পুরো সোনাঝুরির জঙ্গল। WBFDC কটেজের কাছেই আরও একটি কটেজ আছে, হাতিবাড়ি রেস্ট হাউস। এটিও গভর্নমেন্টের, বাট নির্দিষ্ট অফিসার্সদের জন্য সংরক্ষিত। আমরা সেই চত্বরে ঢুকে খানিক পাখি ও প্রজাপতির খোঁজ করছিলাম। এবার ওই জঙ্গলেই দেখতে পেলাম শ্যাকরা বসন্ত গৌরী বা কপার স্মিথ বারবেট। কোনো একটা পাখি উড়ে বেড়াচ্ছিল। ভালো করে লক্ষ্য করার পরেই এবারের ট্রিপের সব থেকে বড় সারপ্রাইজটা আমরা পেয়ে গেলাম। প্যারাডাইস ফ্লাইক্যাচারের দেখা পাবো আমরা স্বপ্নেও ভাবিনি। চোখ ভরে শাহ বুলবুল দর্শন করে মনে এক রাস আনন্দ নিয়ে ফিরে এলাম কটেজে। একটা ফিজিক্যাল কন্টিনিউয়াস আমাদের মাথার উপরে চক্কর কাটছে, আর দেখার চেষ্টা করছি, ক্যাপচার করার চেষ্টা করছি, কিন্তু এখনো পারিনি। বসছে না, মুখে একটা কিছু নিয়েছে, আইদার ও বাসা বানাবে অথবা উঁচু দিয়ে তো হয়তো কোনো শিকারও ধরতে পারে। তো মোট কথা উড়ে বেড়াচ্ছে, কন্টিনিউয়াস চক্কর কাটছে। বারান্দাটা খুব সুন্দর বলো কটেজের সাথে। হ্যাঁ, এটা তো বেস্ট। এত সুন্দর একটা বারান্দা দিয়েছে। আচ্ছা, এবার বলি হাতিবাড়ি কি করে পৌঁছবেন। কলকাতা থেকে খুব সহজেই গাড়িতে ঝাড়গ্রাম হয়ে হাতিবাড়ি পৌঁছতে পারেন। এছাড়া যদি ট্রেনে আসতে চান তাহলে ঝাড়গ্রাম স্টেশন হলো নিয়ারেস্ট স্টেশন অফ হাতিবাড়ি, এবং ঝাড়গ্রাম স্টেশন থেকে এই হাতিবাড়ির দূরত্ব মোটামুটি 32 কিলোমিটার। সময় লাগে গাড়িতে এই 40 মিনিট মতো,
এবং গাড়ি ভাড়া কালকে আমাদের পড়েছে 1600 টাকা। হাতিবাড়িতে WBFDCর মোট 4টে কটেজ আছে। কটেজগুলোকে আপনারা WBFDCর ওয়েবসাইট থেকে খুব সহজেই বুক করতে পারবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। প্রতিটি ঘরের ভাড়া ইনক্লুডিং GST 2800 টাকা করে। এটা ভালো হলো পেলি। এই দুটো মধু আমরা এখান থেকে কিনলাম, WBFDCর নিজস্ব প্রোডাকশন, সুন্দরবনের মধু। WBFDCর সব জায়গা থেকে এটা পাওয়া যায়। WBFDCর লোগো আছে, লোগো থাকবে। হাতিবাড়ি থেকে আশপাশের কিছু জায়গা ঘুরে দেখতে পারেন, যেমন ঝিল্লি পাখিরালয়, কান্ডিয়া ধারা ঝর্ণা, গোপীবল্লভপুর ও রামেশ্বরের মন্দির। আমাদের প্রকৃতি বিষয়ক বেশ কিছু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তবে এরকমই বেশ কিছু ভিডিও আপনারা আমাদের চ্যানেল থেকে দেখতে পারেন। আমরা খুব খুশি হব আপনারা যদি দেখেন, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা প্রকৃতিকে কিভাবে এক্সপ্লোর করছি সেটা জনমানসে পৌঁছে যাবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ট্রাভেলস আনলিমিটেড, শেয়ার ও কমেন্ট করে আমাদের উৎসাহ দেবেন। আমি পারবো না। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও বেরোলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। অনেক ধন্যবাদ।